কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেনে দেখো কি বলা আছে, ওজোন স্তরের সবচেয়ে সঠিক, আচ্ছা সব থেকে সঠিক হবে না, সব থেকে বেশি ক্ষতি কে করে? বেশি ক্ষতি করে কে? সব থেকে বেশি ক্ষতি করে হচ্ছে সিএফসি। ঠিক আছে, ওজোন স্তরকে সব থেকে বেশি ধ্বংসপ্রাপ্ত করে হচ্ছে সিএফসি। তো এটার ফর্মুলা তোমরা জানো, আমি সেটা ক্লাসে করিয়েছি, যে সিএফসি, সিএফসি মানে হচ্ছে যার ফর্মুলা CFCl3। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন, যেখানে ক্লোরিনও আছে, ফ্লুরিনও আছে এবং কার্বনও আছে। এই ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু কি হয়, ইউভি রশ্মির দ্বারা ভেঙে যায় CFCl2 এবং সক্রিয় ক্লোরিন গঠন করে, যার জন্য মাথায় একটা আমি ডট দিয়ে বুঝালাম এটা সক্রিয় ক্লোরিন। এই সক্রিয় ক্লোরিনটা একটি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড অর্থাৎ বা ক্লোরিন অক্সাইডও বলে এটাকে, এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। তার মানে বুঝতে পারছো ওজোন অণুটা ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাসে পরিণত হলো, এবং এই যে ক্লোরিন মনোক্সাইডটা তৈরি করলো এটাও কিন্তু একটা সক্রিয়। এই ক্লোরিন মনোক্সাইড কিন্তু আবার আরেকটা ওজোনকে অ্যাটাক করে সুন্দরভাবে দুই অণু অক্সিজেন গ্যাস তৈরি করে ফেলবে এবং একটি সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে ফেলবে। তার মানে দেখো আবার পুনরায় সক্রিয় ক্লোরিন তৈরি হয়ে গেল। তাহলে বুঝতে পারছো এই সক্রিয় ক্লোরিনটা আবার একটি ওজনকে অ্যাটাক করবে, ফলে এই রিয়াকশনটা আবার হবে, সেখান থেকে আবার এই রিয়াকশনটা হবে। এইভাবে এই পদ্ধতিটা কিন্তু চক্রাকারভাবে চলতেই থাকে। মানে একটি মাত্র ক্লোরোফ্লুরোকার্বনের যৌগ অর্থাৎ একটি মাত্র সিএফসি যৌগটা লক্ষ লক্ষ ওজনকে অ্যাটাক করে ধ্বংসপ্রাপ্ত করতে পারে। তার মানে কিন্তু সিএফসির ওজনকে ধ্বংস করার ক্ষমতা প্রচন্ড পরিমাণে বেশি। আশা করি বুঝতে পেরেছো, তাই এখানে অপশন নাম্বার 4টা হবে কারেক্ট।